আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশি এবং প্রবাসী ভাই বোন বন্ধুরা সবাইকে স্বাগতম। আমি মেহেদি হাসান। আজকে ফার্স্ট টাইম ইন কুয়েতে আসলে আমি আসলাম। আমার বাংলাদেশি কিছু ভাই বন্ধুরা সবাই বলছে যে ভাই কত টাকা খরচ হয়েছে, কত দিয়ে আপনি পৌঁছাইছেন, কত লাগছে আপনাকে যেতে, আপনি কি ভিসায় আছেন, তারপর যাবতীয় ডিটেলসে আমার কাছে জানতে চাইছে। আর কুয়েত কেমন, যাওয়ার পরে জায়গা কেমন, সেই বিষয়ে অনেকে জানার আগ্রহ পোষণ করেছে আমার কাছে। সো আমি চাচ্ছিলাম যে আমি সবাইকে আসলে ফোনে কথা বলে সবাইকে দেখানো, ফোনে কথা বলে সবাইকে বোঝানো আসলে একটা ডিফিকাল্ট ব্যাপার। মানে সবার সাথে তো কথা বলা যায় না, আবার সবার সাথে সবাইকে দেখা যাচ্ছে, সবাইকে দেখানোও যায় না যে আমি কোথায় আছি, কোথায় থাকি, বা কিভাবে আছি, কেমন আছি, ভালো আছি কি না, এই বিষয়ে নানান বিষয়ে অনেকের জিজ্ঞাসা থাকে। আমার বাংলাদেশি যারা ভাই বোন বন্ধুরা আছে, প্রবাসী ভাই বন্ধুরা আছে, সবাই আসলে জানতে চায়। তা সবাইকে একসাথে সবাইকে দেখানো অনেক সময়ের ব্যাপার। সো আমি চিন্তা করলাম যে একটা ভিডিও বানিয়ে যদি আমি সবাইকে দেখাতে পারি, একটা ভিডিও যদি আমি সবাইকে সেন্ড করে দিতে পারি, তাহলে আমার দিক থেকে ভালো হয়। আর সেদিক থেকে ভালো হয় যদি সেটা ইউটিউবে আমি ভিডিওটা আপলোড করে দিই এবং তারা সবাই যদি আমার চ্যানেল থেকে ভিডিও দেখে তাহলে ভালো হয়। আসলে আমার এই চ্যানেলটা নতুন, আমি এর আগে কখনো ব্লগ ভিডিও বানাই নাই। তা ব্লগ ভিডিও এর আগে কখনো বানাই নাই, এখন এই প্রথম ভিডিও আমি বানাচ্ছি। যদি ভালো মন্দ আসলে সব কিছু হতেই পারে, ভালো বা মন্দ অনেক রকম হতে পারে। এখন যদি ভালো হয় সবাই ভালোভাবে দেখবেন, আর যদি ভুল ত্রুটি হয় সেটাও দেখবেন। চলেন এবার দেখাই যে আমি আসলে কোন শহরে আছি, কিভাবে আছি, সেগুলো দেখাই। এই যে দেখেন, এটা হলো কুয়েত সিটির মাহবুল্লাহ এরিয়া। এই এরিয়াতে আপনার এই যে রাস্তাঘাট, গাড়ি ঘোড়া আপনার অনেক উন্নত। আসলে শহরটা দেখে অনেক ভালো লাগছে, অনেক উন্নত শহর। এই যে বিল্ডিংগুলা, এই যে বিল্ডিং। আমি থাকি হচ্ছে মাহবুল্লাহ শহরের 206 নম্বর রোড এবং 213 নম্বর বাসা, আর হচ্ছে 2 নম্বর গাতা। এই যে এই বিল্ডিংটাতে, এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই যে 10 তলা বিল্ডিং, 5 তলাতে থাকি। আসলে সেগুলো দেখাবো। আর এরা আসলে কুয়েতিরা কেমন হয় আর কত মানে এদের উন্নত, সেটা আসলে বলে বোঝানো যাবে না, আর সেটা দেখানোও যাবে না। আসলে এখানে যারা আছে, এইসব বিল্ডিংগুলোতে যারা থাকে সবাই আসলে কোম্পানির লোক বা বাইরে থেকে যারা কাজে আসে, বাইরে থেকে যারা সবাই কাজে আসছে সেই ধরনের লোক। আর অনেক অনেক ধরনের লোক আছে, নাইজেরিয়া, তারপরে আপনার ফিলিপাইন, তারপরে আপনার নেপাল, চায়না, অনেকে আছে। এই যে ভাই, এটা একটা দোকান, এই যে এখানে ফাস্টফুডের দোকানটার নাম হচ্ছে সুপার মার্কেট। এই দোকান থেকে ওই যে ভাই, এটা হচ্ছে কি কিনছে, উনি হয়তো বা কুয়েতি। আর এই যে ভাই, এই ভাই হয়তো বা নাইজেরিয়ান। আর এখানে গাড়ি, এই যে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে। আর এখানে দেখেন কাঁচড়া ফেলে রেখেছে, ময়লা। আর এখান থেকে আমাদের বাংলাদেশি ভাইয়েরা দেখা যায় যে অনেক কিছু নিয়ে যায়। এই যে দেখেন সোফা সেট ফেলা আছে, এখানে ওই ফেলা আছে, আপনার ঘর পরিষ্কার করা, মেঝে পরিষ্কার করা। এখানে আপনার এই যে টেরেগুলো ফেলে রাখা আছে, টেরে। আর অনেক অনেক রকম জিনিস এখানে ফেলে রাখা আছে। এগুলো আসলে ওই যে এখানে কিছু টায়ার পড়ে আছে, এখানে পড়ে আছে আপনার এই যে গিলাস, হাবিজাবি অনেক কিছু পড়ে আছে, অনেক কিছুই আছে এখানে, অনেক কিছু। ওইখানে আরও 2টা বক্সের ভিতরে আছে, ডাস্টবিনের ভিতরে। হ্যাঁ, আর এখানে খাওয়া দাওয়া আপনার সব কিছু মিলায়ে অনেক সুন্দর। আমার যে ভাইরা আসলে আসতে চাচ্ছেন কুয়েতে, তাদের জন্য বলি যে অনেক মানে ভালো একটা পরিবেশ। দিনের বেলা গরম, এখন আমি দিনের বেলা ঘুরে বেড়াচ্ছি। আমাদের বাংলাদেশে এখন যেমন গরম ঠিক তেমনই, তবে এখানে আপনার এখানে বাজে, এখানকার টাইম, কুয়েত টাইম এখন
9:30। তা 9টা বেজে, সকাল 9:30। এই 9টার সময় আসলে এখানে গরম বাংলাদেশের মতোই স্বাভাবিক গরম। আর গরমটা আপনার বৃদ্ধি পায়, তাপমাত্রা টেম্পারেচার বৃদ্ধি পায় কখন, যখন আপনার ওই 12টা 1টা বেজে যায়। তারপর থেকে পুরো আপনার সন্ধ্যার পরে পর্যন্ত আপনার হচ্ছে টেম্পারেচার থাকে, এটা 48 থেকে 50 এরকম সবসময় স্বাভাবিক টেম্পারেচার থাকে। এর থেকেও বেশি হয়, আবার কমও হয়। আর আপনাদেরকে দেখাই আমি কোন বিল্ডিংয়ে আর কোন জায়গায় থাকি, সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই যে আমাদের বিল্ডিং, আর আমি ভিতরে প্রবেশ করলাম, এখানে কেউ নাই। এই যে আমার একটা ভাই আছে, একসাথেই আমরা আসছিলাম, একই ফ্লাইটে আসছি, আমাদের দেশেরই ভাই, বাংলাদেশের। আসেন ভাই। আর এই যে ভিতরে সব জায়গায়, প্রত্যেকটা জায়গাতে এসি আছে। এখানে নামাজের জায়গা, এটা নামাজের জায়গা। আর এই যে লিফট, সারাক্ষণ 24 ঘন্টা লিফট সুবিধা পাবেন। তারপর এই যে লিফট, আমি এখানে ওপরে যাওয়ার জন্যে লিফটটা দিলাম, দেখি 2য় তলায় আছে। এটা আসতেছে, 24 ঘন্টা লিফটের সুবিধা পাবেন। আর 24 ঘন্টা এসি এখান থেকে পেয়ে যাবেন। এই যে আমাদের লিফট, আমি থাকি 4র্থ ফ্লোর 5ম তলা, 4র্থ ফ্লোর 5ম তলা। অনেকে আগ্রহ প্রকাশ করে যে ভাই এভাবে যদি একটু দেখাতেন তাহলে সুবিধা হতো, ভালো হতো। তাদের কথা চিন্তা করে অনেকে বলবে যে এটাকে কি করেছে, এটা কেমন করেছে, হয়তো ভালো হবে না, সবটাই ভালো হয় না মানুষের। আর প্রথম ভিডিও, সেটা খারাপ হতে পারে, অবশ্যই সেই দৃষ্টিতে দেখবেন। এই যে এখানে, এই যে আমার রুম, আমি 5 তলাতে থাকি, 4র্থ ফ্লোর। এই যে আমাদের রুমের দরজা, এটা খোলার পরে ভিতরে এই যে, নতুন তো আমরা এখনো আমাদের সেই দেয়নি, এটা রান্নাঘর, এখনো গ্যাসের আঁকা দেয়নি, চুলা দেয়নি, গ্যাস দেয়নি। আর এই যে রুম, এখানে এই যে ইসব ভাই বসে আছে, আর এই যে খাওয়া দাওয়া করতেছে, ওটা আমার বেড, বসে আছে। এই যে ভাইরা আছে না, এই যে একটা বাথরুম আছে ভিতরে। এই আচ্ছা, এবার হ্যালো, আসলে সব কিছু দেখাতে পারছি কিনা আর অন্যান্য বিষয় নিয়ে অবশ্যই জানানোর চেষ্টা করব। এখন এই যে যেগুলো দেখাইছি, সেগুলো যদি ভালো লাগে আসলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যেগুলো জানার প্রয়োজন, সেগুলো জানতে চাইবেন, আমি জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।